সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। কেন সৃষ্টি করেছেন যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে দিবে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কিভাবে আপনার ইবাদত করব? আমরা তো আপনাকে দেখতে পাই না, আপনার সঙ্গে কথা বলতে পারি না, আপনার সঙ্গে সামনাসামনি দেখে দেখে মনের দুঃখগুলো তুলে ধরতে পারি না। আপনি তো কখনো এসে আমাদেরকে সৎ পথে চলার জন্য বলেন না, আপনাকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একখানা কিতাব দিয়েছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন একখানা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, একজন মানুষের জীবনে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, যত সমস্যায় পড়ুক না কেন, সব সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? সব সমাধান আছে। আল্লাহ কোরআন তো আমরা বুঝি না, আপনার কথা তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি কোরআন শেখা বোঝা তোমাদের জন্য সহজ বানায় দিয়েছি। আর শুধু তাই নয়, আমার হাবিবের জীবনটাই হলো একটা কোরআন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজিকে যদি মানো, কোরআন মানা হয়ে যাবে। নবীজির কথাগুলো যদি অনুসরণ করো, কোরআনের কথা অনুসরণ করা হয়ে যাবে।